বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জংলি কুত্তা কোথাকার। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নাই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? লজ্জা করে মেয়ে মানুষ উপরে হাত তুলবে? কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। বাই বাই, টাটা, গুড বাই। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও? আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার? আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা, কি অভিনয় করছো? বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। এই আমি তোমার জোম, আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? কই দেখি, ফোন দাও তো। ভালো করে দেখো, আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। তার আগে বলো, তুমি করোনার সময় অটো পাস করছিলা? হ্যাঁ, করোনার সময় অটো পাস করছি, তো কি হয়েছে? আরে মূর্খ গাউয়া খ্যাত, এটা জোম না, এটা হোম লেখা। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। ফ্যান না কিনে দিলে পাখার বাতাস না, পাখার বাড়ি পড়বে। কিরে, কি হয়েছে? কাঁদতেছিস কেন? পদ্মা সেতু দিয়ে একটা বাস টুস করে পড়ে যাওয়ায় 20 মহিলার মৃত্যু। বলিস কি? ওর ভিতর কি তোর বউ ছিল নাকি? আরে না। তাহলে তুই কাঁদতেছিস কেন? ওই বাসেই আমার বউর যাওয়ার কথা ছিল, বাস মিস করছে। বাই বাই, টাটা। এই টুম্পা, কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে? এই তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি, এক শর্তে। আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগামারি, যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশাবারি, এখন নাই মোর টাকা করি নিজের গোয়া নিজে মারি। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর ছেলেরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি পেতনি কইয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা, ভাগশালী নাইজেরিয়া। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত। দেখো না, তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কও।
বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারি চিনি ভেবে খাবা। গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো এই দেখো, টুম্পা ভাবি আমারে শার্ট বানাই দিছে, পেটটা কত বড় দেখা যায়। শুধু শুধু টুম্পা ভাবির দোষ দিচ্ছ কেন? টুম্পা ভাবি তো তোমার বডির মাপ নিয়ে এই শার্ট বানাইছে, তাই না? একটু ঢিলা করেও তো বানাইতে পারতো। এখন এই শার্ট আমি কিভাবে পরবো? তুমি এক কাজ করো, এবার সার্জারি করে আসো, দেখবা শার্ট ফিটিং হয়ে যাবে। টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছাই গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গায়ের উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে। তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পা কেডা? তা না হলে আইসিইউতে ভর্তি করব। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। খরচ করে